গ্রীষ্ম মানেই আমের মৌসুম, আর পাকা আমের মিষ্টি ঘ্রাণে যদি হয় ঠান্ডা পুডিং, তাহলে তো কথাই নেই। আজকের এই ম্যাঙ্গো পুডিং বানাতে লাগবে না কোনো প্রকার আগার আগার পাউডার। তো ঝটপট দেখে নেই রেসিপিটি। এই ম্যাঙ্গো পুডিংটা বানানোর জন্য প্রথমে আমরা দুটি পাকা আম নিয়ে নিচ্ছি। আম কিন্তু অনেক রকমেরই হয়, আপনারা যে কোনো পাকা আম নিতে পারেন, বাট আমটা যেন পাকা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমগুলো কেটে আমের পাল্পগুলো বের করে নিচ্ছি। আপনারা যে যেরকম করে কেটে নিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আমের পাল্পগুলো বের করা হয়ে গেলে এগুলো আমি একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এরপর একটা আমের স্মুথ পিউরি পাওয়ার জন্য আমগুলো একটি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এতে করে আমে আর কোনো প্রকার আঁশ থাকবে না। এভাবে ছেঁকে নেওয়ার কারণে আমের স্মুথ একটা পিউরি পাওয়া যাবে। এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কেজি তরল দুধ। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এটি কিন্তু ম্যাঙ্গো পুডিংটাকে জমাতে সাহায্য করবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন সবকিছু একটি হ্যান্ড উইচ দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখন প্যানটি চুলায় বসিয়ে দুধটা অনবরত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার কিন্তু দুধ ঠান্ডা থাকা অবস্থায় দিতে হবে, না হলে গরম দুধে দিলে দলা পেকে যেতে পারে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দুধটা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। দুধটা ঘন হয়ে আসলে আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে, খুব গরম দুধে কিন্তু আমের পিউরিটা দেওয়া যাবে না, এতে করে দুধটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দুধের সঙ্গে আমের পিউরিটা মিক্স করে কিছুক্ষণ জাল করার পর চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি ম্যাঙ্গো পুডিংটা যে বাটিতে সেট করব, সেই বাটিতে হালকা একটু খাবার তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এখন এর মধ্যে ম্যাঙ্গো পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দেব। এবার এই ম্যাঙ্গো পুডিংয়ের মিশ্রণগুলোকে ঠান্ডা করে 2 থেকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। 2 ঘন্টা পর আমি বাটিটা বের করে নিয়েছি। যেহেতু বাটিতে তেল ব্রাশ করেছিলাম, তাই সহজে ম্যাঙ্গো পুডিংটা মুভ হচ্ছে। এখন আমি বাটিটা উল্টিয়ে ম্যাঙ্গো পুডিংটাকে খুব সহজে বের করে নিচ্ছি একটি প্লেটে। এ পর্যায়ে আমি ম্যাঙ্গো পুডিংটাকে একটু গার্নিশ করে নিচ্ছি। উপরে আমি হালকা করে পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও অনেক মজা লাগবে। পার্সোনালি বলতে গেলে আমার কাছে এই ম্যাঙ্গো পুডিংটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্ত। পরবর্তী মজার মজার রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খাবার হোক স্বাদের, আর সময় হোক আপনার প্রিয়জনের সঙ্গে। আল্লাহ হাফেজ।